সাকসেস এর নেশা পৃথিবীর সকল নেশাকে হার মানায়। আর এই নেশা চাইলেও কেউ করতে পারে না, চাইলেও কেউ এই নেশায় আসক্ত হতে পারে না। কারণ সাকসেস হলো সেই আলিবাবার অমূল্য গুহার মতো, যা আপনার আমার মতো লোকের কপালে থাকে না। কিন্তু আমরা তো কপালের লেখন বলতে কোনো কিছু মানি না বা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের কর্মজীবন এবং কাজকে, যাকে আমরা ভবিষ্যৎ বলে থাকি। এখন প্রশ্ন হলো, আমরাও কি তাহলে সফলতা অর্জন করতে পারি? এর উত্তর হলো হ্যাঁ, আপনারা কিংবা আমিও সাফল্য অর্জন করতে পারি। তার জন্য 6টি বিষয় মাথায় রাখতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। দেখুন, মানুষের যেরকম খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসার চাহিদা রয়েছে, ঠিক তেমনি সফলতারও চাহিদা রয়েছে, যা আমাদের পূরণ করতে হবে। আর আজকের এই ভিডিওতে সাকসেস ডিমান্ডস বা সফলতার চাহিদা নিয়ে আলোচনা করব, যা পূরণ করার মাধ্যমে আপনিও পেতে পারেন সাফল্য। ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমাদের ভিডিও আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন সব ভিডিও পাওয়ার জন্য। জাস্ট ডিমান্ড, ডোন্ট মাইন্ড। একজন মানুষকে সফল হওয়ার জন্য তাকে অবশ্যই এই 6টি বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার 1, সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস। সফলতার দিকে পা বাড়াতে প্রথম স্টেপই হলো সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস। নিজের প্রতি বিশ্বাস রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেলফ কনফিডেন্স আপনাকে কোনো কাজ করার জন্য আগ্রহী করে তোলে। আর আপনি সেই কাজটি করলে সে কাজে সফল হওয়ার সম্ভাবনা 90% বেড়ে যায়, কারণ তখন আপনি সেলফ কনফিডেন্সে ভরপুর থাকেন। তাই অলওয়েজ নিজের মধ্যে সেলফ কনফিডেন্স বজায় রাখুন। নাম্বার 2, ডিসিপ্লিন বা শৃঙ্খলা। অনুপ্রেরণা আপনাকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু শৃঙ্খলা আপনাকে ক্রমবর্ধমান রাখে, যাতে আপনার নির্ধারিত কাজ সম্পাদনে সুবিধা হয়। এমন দিন আসবে যখন আপনি এটি করতে চাইবেন না, আপনি যেভাবেই অনুভব করবেন না কেন, সেই দিনগুলোর মধ্য দিয়ে যেতেই হবে আপনাকে। ডিসিপ্লিন আপনার কাজের আকার দেয় এবং তা ধারাবাহিকতার মাধ্যমে রাখে, ফলে সুষ্ঠুভাবে আপনি আপনার কাজ করতে পারেন। তাই সবসময় ডিসিপ্লিন থাকার এবং অন্যকে ডিসিপ্লিনের মধ্যে রাখার চেষ্টা করবেন। নাম্বার 3, হার্ড ওয়ার্ক বা কঠোর পরিশ্রম। আমরা শুরুতেই বলেছিলাম, আমরা কোনো কপালের লেখন বা ভাগ্যকে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের কর্মক্ষেত্র বা কাজকে, যাকে আমরা ভবিষ্যৎ বলে থাকি। এবং সেই ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ার জন্য করতে হবে কঠোর পরিশ্রম। পরিশ্রমে বিশ্বাস করুন, ভাগ্যে বিশ্বাস নয়। আমাদের কাছে যা আছে বা আমরা যা অর্জন করি বা আমরা যা পেয়ে থাকি, তা আমাদের ভাগ্যে থাকে না, আমরা সেটা অর্জন করি কঠোর পরিশ্রমের মাধ্যমে। তাই শর্টকাট অনুসন্ধান করা বন্ধ করুন, কঠোর পরিশ্রম করুন। দেখবেন এর ফলস্বরূপ আপনি এমন কিছু অর্জন করবেন যা আপনার কল্পনা থেকেও অনেক বড়। তাই সবসময় হার্ডওয়ার্ক করুন, শর্টকাট নয়। কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। ধারাবাহিকতাই সাফল্যকে শ্রেষ্ঠত্বে রূপান্তরিত করে। ধারাবাহিকতা ছাড়া আপনি কখনোই বড় সাফল্য অর্জন করতে পারবেন না। কর্মক্ষেত্রে যেমন ডিসিপ্লিন জরুরি, কাজ সম্পাদনের জন্য ধারাবাহিকতাও তেমনি জরুরি। তাই সবসময় চেষ্টা করবেন সকল কাজ এবং নিজের জীবনধারাকে ধারাবাহিকতার সাথে পরিচালনা করার। নাম্বার 5, পেশেন্স বা ধৈর্য। ধৈর্য ধারণ করাটা অনেকটা যুদ্ধ জয় করার মতো। ধৈর্য ছাড়া যেমন যুদ্ধ জয় করা সম্ভব না, তেমনি ধৈর্য ছাড়া সফলতা অর্জন করাও সম্ভব না। আপনি যদি ধৈর্য হারাচ্ছেন, তাহলে আপনি যুদ্ধে হেরে যাচ্ছেন এবং সে সাথে সফলতাকেও হারিয়ে ফেলছেন। প্রথমে কিছুই হয় না, তারপর ধীরে ধীরে এবং হঠাৎ করেই ঘটে। বেশিরভাগ মানুষ প্রথম পর্যায়ে হাল ছেড়ে দেয়, কিন্তু আপনি যদি আপনার প্রাপ্ত পুরস্কার পাওয়ার আগেই ধৈর্য হারিয়ে ফেলেন, তাহলে আপনি সফলতাকে হারিয়ে ফেলবেন। তাই সবসময় ধৈর্য ধারণ করে থাকুন, সফলতা আপনার অপেক্ষায় থাকবে। নাম্বার 6, স্যাক্রিফাইস বা বলিদান। এই সব কিছুর মধ্যে আরেকটি জিনিস হলো বলিদান। আপনি হয়তো একটি প্রবাদ শুনে থাকবেন, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আর সফলতা আপনার কাছে বলিদান চায়। বলিদান ছাড়া আপনি সফল হতে পারবেন না।
আপনি যা চান তার জন্য যদি ত্যাগ না করেন, তবে আপনি যা চান তা ত্যাগে পরিণত হয়। সবকিছুরই দাম আছে, আর সাকসেস আপনার কাছে এই 6টি জিনিস চায়। আপনি যদি তা দিতে পারেন তাহলে সফলতা আপনার। এখন প্রশ্ন হলো, আপনি কি আপনার জীবনের জন্য এটি দিতে প্রস্তুত? দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। আপনার সময় অনেক অনেক ভালো কাটুক। আল্লাহ হাফেজ।